মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার। এমনই অভিযোগ উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী সুবিধা আদায়ের উদ্দেশ্যে তিনি আপন চাচাকে বাবার পরিচয়ে ব্যবহার করেন। ২৬ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টুর দায়েরকৃত মামলায় এমনই অভিযোগের তথ্য পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেনের বিরুদ্ধে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আদালত সূত্র জানায় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন কামাল হোসেন। পরে ২৩ ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার শর্তে ডিএনএ পরীক্ষা পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। তবে ২ দফায় জামিনের শর্ত পালন না করায় প্রসিকিউশনের পক্ষ থেকে জামিন বাতিলের আবেদন জানানো হয়। ২৮ জানুয়ারি মামলার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি মোহাম্মদ কামাল হোসেনের প্রকৃত জন্মদাতা বাবা মোহাম্মদ আবুল কাশেম ও মা মোসাম্মদ হাবিয়া খাতুন, কিন্তু মুক্তিযোদ্ধা কোঠায় সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজান। এই জালিয়াতির মাধ্যমেই তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোঠায় প্রশাসন ক্যাডারে চাকরি পান। দুদকের অনুসন্ধানে দেখা গেছে কামাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুরের সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণী এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ার সময় তার প্রকৃত বাবা মোহাম্মদ আবুল কাশেমের নাম ব্যবহার করেছিলেন। তবে ৯ম শ্রেণীতে ওঠার পর একই স্কুলের রেজিস্ট্রেশনের সময় তিনি কৌশলে চাচা চাচিকে নিজের বাবা মা হিসেবে অন্তর্ভুক্ত করেন।